হ্যালো এভরিওয়ান। একটি ছোট্ট ক্লাসটা হচ্ছে মূলত হোমোগ্রাফস নিয়ে। তো হোমোগ্রাফসটা বোঝার আগে অন্য দুটি শব্দ বলি আগে, হোমোফোনস আর হোমোনিমস। হোমোফোন সকলেই জানো, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। হোমো মানে সেম আর ফোন মানে সাউন্ড, মানে সেম সাউন্ড হবে, ডিফারেন্ট ওয়ার্ড, ডিফারেন্ট স্পেলিং, ডিফারেন্ট মিনিং, সাউন্ডটা শুধু এক হবে। যেমন বাংলায় প্রচুর রয়েছে, ইংরাজিতেও রয়েছে। ডিয়ার মানে হরিণ, আর একটা ডিয়ার মানে প্রিয়। একটা ব্রেক মানে ভাঙা, একটা ব্রেক মানে ব্রেক কষা। একটা গ্রেড মানে হচ্ছে মহান, বিখ্যাত। একটা GRATE, গ্রেড মানে হচ্ছে গ্রেড করা। ওই ঝাঁঝি জাতীয় কোনো জিনিসের উপরে কোনো সবজিকে ঘষে ঘষে নিচের দিকে পড়ে যায়, আমরা গ্রেড করি। তো শশা, গাজর, এই জাতীয় বিষয়গুলো, সবজিগুলো জানো তো, গ্রেড। তো হোমোফোন সবাই জানো, এটা মূল বিষয় নয় আজকে ক্লাসে। মূল বিষয় হচ্ছে হোমোগ্রাফ, সেটা কি বলছি। আর একটা আছে হোমোনিমস। হোমোনিমসটাও বেশ কমন, মানে একই শব্দ, একই উচ্চারণ, আলাদা আলাদা অর্থ আছে তার। যেমন ডেট মানে যেমন দিন হয়, তেমনি ডেট মানে আবার একটা ফলের নাম, খেজুর হয়। তারপর ধরো SAW স হচ্ছে সি এর পাস্ট ফর্ম, দেখেছিল। আবার SAW স মানে হচ্ছে করাত। দেখবে যেখানে কাঠ চেরাই করা হয় লেখা থাকে সমিল, কারণ করাত দিয়ে তো কাঠ কাটা হয়, তার নাম হচ্ছে সমিল। হ্যাঁ, SAW। এরকম প্রচুর রয়েছে। রোজ মানে গোলাপ, আবার রোজ হচ্ছে রাইজের পাস্ট ফর্ম, উঠেছিল, ওঠা। তো এগুলো হচ্ছে হোমোনিমস। একই শব্দের ভিন্ন ভিন্ন মানে, একই শব্দ ভিন্ন মানে আছে এবং তার ব্যবহার অনুযায়ী মানেটা আলাদা হবে। তো এটা হোমোনিমস। কিন্তু আজকের মূলটা হচ্ছে কি, ক্লাসটা নিয়ে হোমোগ্রাফস হচ্ছে খুব ইন্টারেস্টিং বিষয়। সেটা হচ্ছে যে একই শব্দ, একই বানান, কিন্তু উচ্চারণ ভেদে আলাদা অর্থ হবে। অর্থাৎ আলাদা উচ্চারণে আলাদা অর্থ, কিন্তু স্পেলিং এক, হোল ওয়ার্ডটাই এক, উচ্চারণটা আলাদা হচ্ছে, তার সাথে শব্দ আলাদা হয়ে যাচ্ছে। এইটা হয়তো অনেকে ভেবে দেখোনি, যেমনটাও আছে। সেটা হচ্ছে হোমোগ্রাফ। সেটা কেমন, ধরো মিনিট, MINUT, মিনিট মানে হচ্ছে সময়ের একক। কিন্তু যখন আমি এটাকে মাইনিউট বলবো, বানান এক, যখন মাইনিউট বলবো তখন সেটা হয়ে যাবে পুঙ্খানুপুঙ্খ, বা মাইনিউটলি, পুঙ্খানুপুঙ্খভাবে। আবার মিনিটকে মিনিটস করলে এটা আবার হোমোনিম হয়ে যাবে, মানে ভিন্ন অর্থ। মিনিটস মানে অনেকগুলো মিনিট, সময়। আবার মিনিটস একটা মানে আছে, কোনো মিটিংয়ের গুরুত্বপূর্ণ নোট যখন নেওয়া হয়, মূল যে অ্যাজেন্ডার যে নোট যখন নেওয়া হয় সংক্ষেপে, একটা সারসংক্ষেপের রূপে, তখন সেটাকে মিনিটস অফ মিটিং বলে। তো মিনিটস কিন্তু আবার হয়ে গেল হোমোনিমস। মিনিটস একটা হচ্ছে সময়ের একক, তার প্লুরাল ফর্ম। একটা মিনিটস হচ্ছে মিটিংয়ের মিনিটস। আবার মিনিট আর মাইনিউট হয়ে যাচ্ছে হোমোগ্রাফ। খুব ইন্টারেস্টিং। তো এরকম হোমোগ্রাফ আরও আছে। লিড, LEAD, লিড মানে হচ্ছে পরিচালনা করা, নেতৃত্ব দেওয়া, প্রধান ভূমিকা পালন করা। তেমনি LEADর অন্য একটা উচ্চারণ আছে, তার অন্য অর্থ আছে। লেড মানে হচ্ছে সীসা, একটা ধাতু। লেড উচ্চারণ করে লেড হয়ে গেল, বানান কিন্তু এক, অনেকে কনফিউজ হতে পারে। আরও আছে, যেমন BOW, বো হচ্ছে, যখন বো বলবো তখন সেটা ধনুক, যে তীর ছুটতে যেটা লাগে, ধনুক। আবার যখন বাউ বলছি তখন সেটা কিন্তু মাথা নত করা। বাউ ভার্ব হয়, আবার নাউনও হয়, কিন্তু বোটা অবশ্যই নাউন। তো মাথা নত করা, বাউ ডাউন বলি, টেকা বাউ, হ্যাঁ, এরকম বলা হয়। আরও আছে, যেমন উইন্ড মানে হচ্ছে বাতাস, বায়ু, WIND। আবার এইটা যখন উচ্চারণটা ডিফারেন্ট করছি, ওয়াইন মানে হচ্ছে পাক দেওয়া, দড়ি পাক দেওয়া। ওয়াইনটা খুব বেশি ব্যবহার হতো একটা সময়, যখন দেখবে দম দেওয়া ঘড়ি ছিল, তখন ওই ঘড়ির দম দেওয়াটাকে ওয়াইন্ড করা বলে। তারপর যখন ওই ফিতে দেওয়া ক্যাসেট ছিল, আমরা ওয়াইন্ড করতাম, রিওয়াইন্ড করতাম, হ্যাঁ, পুনরায় পাক দেওয়া। তো উইন্ড কিন্তু বাতাস, একই শব্দ, উচ্চারণটা আলাদা, ওয়াইন্ড হয়ে গেল পাক দেওয়া। তেমনি বাউ, লেড, মিনিট, মাইনিউট। আবার মিনিটস যা, ওটা কিন্তু হোমোনিম। তো এইটা ছিল মূল বিষয়। কেমন লাগলো একটু জানিও।